শোনো মাম্মাম, কালকে তো সান্টা আসবে। আজকে রাতেই সান্টা আসবে যদিও। তুমি এই মোজাটা ধরো, ওই মোজাটা ওখানটায় ঝুলিয়ে রাখবা। এ নাও ক্লিপে। এই যা, মোজা ফেলে দিয়েছে। মোজা ফেলে না, মোজা ঝুলিয়ে রাখলে কালকে সান্টা এসে গিফট দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোজাটা ঝুলাতে হবে তো। ওর মধ্যে রাখে না, মোজা গুজছিস কেন? এনে ক্লিপ দিয়ে ওইখানে আটকা, তোর মাথার কাছে আটকে দে ক্লিপ দিয়ে। ওটা মোজা বের কর, আমি আটকে দিচ্ছি, তুই তো পারবি না। হ্যাঁ, এখানটায় রাখ। মোজা কোথায়? এই মোজাই ফেলে দেয় মেয়েটা, দূর ভাল লাগে না। মামামের মোজাই আমি এখন লাগিয়ে রাখবো। তুমি গিফট চাও তো? কি গিফট নেবে বলো, বলো বলো, কি গিফট নেবে বলো। থাক থাক, সান্টা আসবে, ওখানে গিফট দেবে। বলো কি গিফট নেবে তুমি, বলো কি গিফট চাই সান্টার কাছ থেকে, বলো। ও বাবা, বল কি গিফট নিবি। এ পেখাম, এই যে পেখাম, যা। ও সান্টার কাছে গিফট চাই না, ওকে দেবেই না গিফট টিফট কিচ্ছু সান্টা। ও ঘুমাক, তুই ঘুমাই পর। গিফট নিবি না তো? গিফট নিবি? কি গিফট চাস? কে? গাড়ি। তুমি গাড়ি চাইছো? গাড়ি চাও, বলো সান্টা। সান্টা, আমার দুহাত জোর করো, বলো সান্টা আমাকে গাড়ি দেবে। তুমি পারবে না, ভালো করেছো খুলেছো, আমি আটকে দেবো। বলো সান্টা আমাকে গাড়ি দেবে, বলো। ও মাম্মাম, আমি আটকে দিচ্ছি, বলো সান্টা আমাকে গাড়ি দেবে। ঠিক আছে, টাটা দিয়ে দে। দেখা যাক কালকে সকালে তো কি। সান্টা এসো। ঠিক আছে, এখন কথা বলার মুডে নেই, এখন ঘুমোবে। গুড নাইট বলো সবাইকে, দেখি কাল সকালে কি দেয়। এই যে দুজন মিলে ঢং করছে, টাটা গুড নাইট বলো। ঠিক আছে। ও শোনা, শোনা, মেরি ক্রিসমাস। সান্টা কি দিল? সান্টা কি দিয়েছে? মুজা কই? মুজা, মুজা কই? ওই তো মুজা। সান্টা কি দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, সান্টা গিফট, ওইটা গিফট দিয়েছে তোমাকে? সান্টা একটা গিফট দিয়েছে? হ্যাঁ, দেখো 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 সান্টা কি দিয়েছে, দেখো। কি দিয়েছে? তুমি খুশি আছো? এটা দিয়েছে, এটা দিয়েছে, তুমি খুশি হয়েছো? হ্যাঁ, আর দেখো তো চারিদিকে কি দিয়েছে, আর চারিদিকে কি দিয়েছে একটু দেখো তো, চারিদিকে ঘোরো, চারিদিকে ঘোরো। কই গিফট কই? নাও নাও নাও, তুমি নাও। এগুলো দিয়েছে, কত কিছু দিয়েছে। বসো 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 বসো, বসে খোলো, বসে খোলো, গিফটের মধ্যে কি আছে দেখো, বসে খোলো। কি গিফট দিয়েছে দেখি, আর কিছু আছে নাকি দেখো। আর কিছু আছে তো, ওই দেখো প্যাকেট একটা। ওইটা কি প্যাকেট? ওই দেখো, ওই দেখো। আবার গিফট, নাও নাও নাও, নাও আবার গিফট নাও। হ্যাঁ, এটা রাখো, এটা নাও। ঘুম থেকে উঠে জামা প্যান্ট পরতে পারিনি গো, সান্টার গিফট নিয়ে টানাটানি। বসো বসো বসো, হ্যাঁ বসো, বসে গিফট বার করো, দেখি কি গিফট দিয়েছে। গিফট, বাবা আগে চাদর গায়ে দাও, খুব ঠান্ডা। আর কি কি দিয়েছে, খোলো। এটা কি দিয়েছে, খোলো খোলো। এটা কি দিয়েছে, খোলো। ও বাবা, সামটা কি দিয়েছে তোমাকে? খুশি হয়েছো? তাই, বাবা বাবা দিয়েছে? না বাবা দেয়নি, সান্টা দিয়েছে। হ্যাঁ টাটা হ্যাঁ, সান্টা দিয়েছে এই দুটো। খুব ভালো লেগেছে। সান্টাকে থ্যাংক ইউ বলো, বলো থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খোলো খোলো, কি আছে দেখি, খোলো এগুলো খোলো। দাদি গাড়ি, হ্যাঁ খোলো। হ্যাঁ খেলেন
আবার একটা গাড়ি, এটা কি? প্লেন? প্লেন ওরকম করে ওড়ে? হ্যাঁ তো, হ্যাঁ এটা কি দিয়েছে? হুম, লাইট জ্বলে। এই দেখো, এটা লাইট জ্বলে, এটা লাইট জ্বলে। কত গাড়ি! আর একটা গিফট কই? এটা খোলো, এটা খোলো। মাম্মাম তো পুরো অবাক হয়ে গিয়েছে এগুলো পেয়ে। ভেরি গুড, খোলো, ওপেন করো, দেখো কি আছে। কত গাড়ি! ওর সানটার গাড়ি পছন্দ নাকি? সানটা তো এই গাড়িই দিয়েছে, অনেকগুলো গাড়ি। এটা খোলো, এটা সানটা দেয়নি, এটা আমি দিয়েছি। দেখো পছন্দ হয়েছে? তাহলে আজকে এই জামাটা পরবা, নতুন জামাটা। হুম, ড্রেসের প্রতি ওর কোনো ইয়ে নেই, শুধু গাড়ি নেবে, গাড়ি। ঠিক আছে, টাটা দিয়ে দাও, টাটা। হ্যালো বন্ধুরা, তো আবার কিন্তু আমি চলে এসেছি এখন কেক কাটবো বলে। কারণ বড়দিনের সবাই জানো যে সবাই আজ ক্রিসমাসের কেকটা কাটবে, আর আমার ভিডিওটা আপলোড করতে অনেকটাই লেট হয়ে গেল। তো তার জন্য তোমাদের কাছে একটু সরি চেয়ে নিচ্ছি। আর দেখো, বছরের শেষ দিনে আমি সান্টার মানে যিশুর বার্থডের যে ব্লগটা, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এখন মাম্মামকে নিয়ে বসে পড়েছি কেকটা কাটবো বলে। এখানে দুটো কেক আনা হয়েছে, তো একটা ওর কাকা এনেছে, একটা ওর বাবা এনেছে। তো চলো সেগুলো এখন কেক কাটা হবে। আর এখানে মাম্মাম কিন্তু ছুরিটা নিয়ে বারবার কেকের ক্রিমটা তুলছে আর খেয়ে নিচ্ছে। আর এখানে যেহেতু বড়দিনের গানটা চলছিল, ওর জন্য কপিরাইট ইস্যুর জন্য আমি ভয়েস ওভারই দিয়ে দিচ্ছি। আর দেখো, এই কেকটা কিন্তু খুবই টেস্টি ছিল, আর এই কেকটাও কিন্তু খুব ভালো ছিল। বেসিক্যালি আমার ছোটোবেলায় থেকে এ, মানে ছোটোবেলায় বেশি কেক পছন্দ ছিল। এখন বড় হওয়ার সাথে সাথে এই পছন্দগুলো কী জানি আর ভালো লাগে না, মানে কেকটা খেতে অত ভালো লাগে না। তাও একটু চকলেট কেকটা ভালো লাগে। তো এই কেকটাও বেশ ভালোই টেস্টি ছিল। এটা ফ্রুটস কেক ছিল। তো চলো এখন কেকটা কাটি। আর তোমাদের বড়দিন কেমন কেটেছিল অবশ্যই কিন্তু জানিও। আর সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিচ্ছি। আবার নতুন বছরের নতুন ভিডিও নিয়ে অবশ্যই দেখা হবে। আর পুরনো ভিডিও এখনও আমার রয়েছে, এখনও তোমাদের সঙ্গে শেয়ারই করে ওঠা হয়নি। কারণ মামাম এত দুষ্টুমি করে যে ওকে নিয়ে সবটা সামলে উঠতে আমি সত্যিই পারি না। আর ওর জন্য একটু লেট হয়ে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে জানি, তবুও আস্তে আস্তে শেয়ার করে দেবো পরের বছরে। যাই হোক, আশা করি 2026 আমাদের সবার জীবনে ভালো ভালো দিনগুলো নিয়ে আসুক। সবার মনস্কামনা যেন পূর্ণ হয়, আর যেন সবার শরীর যেন ভালো থাকে। তো এই সব কিছুই আমাদের চাওয়া থাকলো। আর এখানে দেখো, মামা মোটেই যখন মুখে কেক দেওয়া হচ্ছে তখন কিন্তু কেক খাচ্ছে না। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমাদের কেকটাও কিন্তু কাটা হয়ে গেল। আর এখন সবাইকে এবার একটু খাইয়ে দেওয়া হচ্ছে। আর আমরা দেখো সন্ধেবেলায় এসেছিলাম একটু চার্চের মেলাতে। এই চার্চটায় আমরা বিয়ের পর থেকে আমি অনেকবারই এসেছি, আমার বেশ ভালোই লাগে। এটা বাড়ির কাছাকাছি, ওর জন্য আসা হয়েছে। কারণ এত ঠান্ডা পড়েছে এখন যে বলার কথা না, খুব ঠান্ডা। এবছরটা একটু বেশিই ঠান্ডা, জানো তো, 2-3টে সোয়েটার পরেও মনে হচ্ছে শীত কাটছে না, কাঁপুনি উঠে যাচ্ছে, এত ঠান্ডা। হাত পা তো মানে গরমই হয় না, কেন কে জানে। তো যাই হোক, এই ঠান্ডা তো মেনে নিতেই হবে, কিছু করার নেই। তো এখন আমরা মেলার মধ্যে ঢুকছি। আর এখানে দেখো, মাম্মাম এখানে একটা সান্টাকে দেখেছে, সান্টার হাত থেকে দুটো লজেন্স পেয়েছে, ওইটাও কিন্তু খুব খুশি হয়েছে। এমনিতে কেউ ওকে কিছু দিলে নেয় না, কিন্তু সান্টার হাত থেকে ও গিফট নিতে হয় সেটা ভালো করেই বুঝে গেছে। তো এখনও মেলার মধ্যে আমরা যাচ্ছি। আর চলো চার্চের মধ্যেও যাব। চার্চটা কিন্তু আজকের দিনের জন্যই খোলা থাকে, অন্যান্য দিন কিন্তু বন্ধ করে দেয়। তো এখানে দেখো খুব সুন্দর করে একটা সাজিয়েছে ঝুলোর মতো। তো এটা কিন্তু প্রতি বছরই সাজায়। তো এই ঝুলনগুলো দেখতে না আমার ছোটোবেলা থেকেই ভীষণ ভালো লাগে। সেটা রাখি পূর্ণিমার পরের ঝুলনই বলতে পারো, আবার যে
যিশুর জন্মদিনের যে ঝুলনটা করে সেটাও ভালো লাগে, সাজানোগুলো আমার খুবই ভালো লাগে। এমনিতে আমি সাজানো গোছানো মানে নিজের ঘরটা খুব খুব সুন্দর করে সাজিয়ে রাখতে পছন্দ করি, আর যে কোনো জায়গায় সুন্দর থাকলে কিন্তু সবারই ভালো লাগে। আর এখানে আমরা চলে এসেছি চার্চের মধ্যে। আর এই দেখো এখানটাও সুন্দর করে যে যিশুর জন্মের সময় যে মেষ পালকে হয়েছিল সেইগুলোই এখানে রয়েছে। এখানে মামাও দেখবে বলে আসছে। মামাও কিন্তু দুটো তিনটে মানে জামা সোয়েটার পরেছে, কারণ এত ঠান্ডা পড়েছে কিছু করার নেই। গাড়িতে করে গেছে, আরোই ঠান্ডা লেগে মানে ঠান্ডা লাগছিল। ঠান্ডা লেগে যায়নি কিন্তু শীত করছিল। তো এবার আমরা চার্চের মধ্যে ঢুকবো, জুতোটা পাশে রেখেই ভেতরে যাব, পবিত্র স্থান। মাম্মাম তো আসতেই চাইছিল না, ঘুমোচ্ছিল। তারপর আমি ওকে বললাম যে চল, মামাম জোর করে টেনে এনেছি বলতে পারো একরকম। তারপরে এসে কিন্তু ওর বেশ ভালোই লেগেছে। এই দেখো ভেতরটাও কত সুন্দর করে সাজিয়েছে। বাচ্চা মানুষদের মেলা, তারপরে এরকম ঠাকুর বা যে কোনো মেলা অনুষ্ঠানে কিন্তু নিয়ে যাওয়া দরকার, না হলে পরে ওরা এগুলো তো জানবেও না। ঘুম তো হবেই, ঘুম তো রোজই ঘুমোয় তো রোজই, তাই না? তো আজকের দিনটা একটু কমই ঘুমালো। তো তারপরে কিন্তু আমরা ভেতরে এসে কিছুক্ষণ একটু বসলাম, বেশ ভালো লাগছিল সবাই মিলে বসে থাকতে। তারপরে এখানে বসার তো জায়গা ছিলই, সবাই বসেছিল। আর দুটো বাচ্চা খেলা করছিল বলে মাম্মা আমারও দেখছিল তাদেরকে। তো চলো এবার মেলাতে এসেছি, কিছু তো খাওয়া দাওয়া করতেই হবে, তাই আমরা ফুচকা খেয়েছিলাম, বাড়ির জন্য বাদাম নিয়েছিলাম, আর মোমো খেয়েছি। তো এই তো মোমো খেতে চলে এসেছি। তো ঠান্ডার মধ্যে মোমো খেতে বেশ ভালোই লাগে, তাই না? তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের জন্য টাটা।